অরূপবাবু বেশ ব্যস্তই থাকেন আজকাল। বড় ছেলের সংসারে থাকেন তিনি। সারাদিন দুই না থেকে স্কুলে পৌঁছে দেওয়া থেকে শুরু করে দিনের শেষে মনে করি ইন্দুদেবীর কাছে চিঠি পৌঁছানো পর্যন্ত বেশ ব্যস্ত একটি মানুষ। সেদিনে বড় নাতির এক্সাম ছিল। সকাল সকাল বড় বৌমা ছেলেকে খাইয়ে বলেন, বাবা আপনি আগে ছেলেটাকে স্কুলে পৌঁছে দিয়ে আসুন, নইলে এক্সাম শুরু হয়ে যাবে। হিসেব মতোই অরূপবাবু নাতিকে নিয়ে বেরিয়ে পড়লেন স্কুলের উদ্দেশ্যে। নাতিকে স্কুলে ছেড়ে দিয়ে এসেই বাজারে মোড়ের পাশে একটা ফুল দোকান থেকে গোলাপ ফুল কিনে নেন। তারপরেই অরূপবাবুর ফোনটা বেজে ওঠে। ফোন ধরতেই, হ্যালো বাবা, তাড়াতাড়ি আসুন বাড়িতে, রান্নার গ্যাসটা শেষ হয়ে গেছে। অরূপবাবু ফুলটা ব্যাগে ভরে নিয়ে বাড়ির দিকে যায়। ঘরে ঢুকতেই বড় বৌমা বলে, এত দেরি কিসের বাবা? একটাই তো কাজ দিয়েছিলাম, সেটা করতেও এত দেরি? অরূপবাবু বলেন, না বৌমা, ওই একটু রাস্তায় ভিড় ছিল তাই। বৌমা বলেন, ঠিক আছে, কোনো এক্সকিউজ দিতে হবে না। বাজার যান, এবার রান্না বসাতে হবে, এসে খাবেন ব্রেকফাস্ট। অরূপবাবু বলেন, প্রেশারের ওষুধটা খেতে হবে, বেলা হয়ে যাবে না? তাড়াতাড়ি কিছু খেয়ে ওষুধটা খেয়েই বেরিয়ে পড়বো বাজার করতে। বৌমা বলেন, উফ, জানেন তো এত কাজ, একটু তাড়াতাড়ি সব কাজ করলেই তো পারেন। তাড়াতাড়ি খান আর বেরিয়ে যান বাজার করতে। অরূপবাবু খেয়েই বেরিয়ে পড়েন। বাজার করে ফিরেই আবার বেরিয়ে পড়েন বেলা 11টার দিকে আর বলেন, আমি বেরোলাম। বেরোনোর পরই ওষুধের দোকানে গিয়ে মুভ কিনে ছোট ছেলের বাড়ির দিকে এগিয়ে গেলেন। ওদিকে সকাল থেকে ইন্দুদেবী রাস্তার ধারের জানালাটা খোলা রেখেছেন। প্রখর রোদ জানালাটা অসময়ে খোলার জন্য রুমটা একেবারে গরম হয়ে গেছে। সকাল সকাল রান্না সেরে রুমে এসে বসে আছে একভাবে জানালার দিকে তাকিয়ে। ছোট ছেলের সংসারে থাকেন তিনি। দুই নাতনিকে নিয়েই সারাদিন ব্যস্ততা। ছোট বৌমা শাশুড়ির রুমে ঢুকেই বলে, মা জানালাটা বন্ধ করুন না, এত রোদ ঢুকছে। ইন্দুদেবী বলেন, না না, ঘরটা কেমন যেন লাগছিল তাই খুললাম। তুমি বেরোবে না? ছোট বৌমা বলেন, হ্যাঁ এই যে বেরোচ্ছি, দরজাটা লাগাবে না শোন। দরজাটা লাগিয়েই আবার জানালার দিকে তাকাতেই দেখলেন অরূপবাবু দাঁড়িয়ে। ইন্দুদেবী বললেন, এসেছো তুমি? জানালার ভিতর থেকেই আঁচলটা বাড়িয়ে অরূপবাবুর ঘামটা মুছে দিলেন। অরূপবাবু বললেন, শুভ জন্মদিন গিন্নি, এই নাও তোমার গিফট। দিয়ে ফুলটা হাতে দিয়েই বললেন, এই নাও মুভটা, পায়ে লাগিয়ে নিও। এই নাও চিঠিটা, তোমার চিঠিটাও দাও। ইন্দুদেবী বলেন, লিখতে পারিনি গো আজকে, আজ ছোট খোকার শাশুড়ি আসবেন তাই রান্নার চাপটা বেশি ছিল। কালকে রাত থেকেই আরম্ভ চলছিল, কালকে দুদিনের একসাথে লিখে দেব। মনটা বেশ খারাপই হয়ে গেল অরূপবাবুর। আর বলেন, ধুর, তুমি আমার যত্নই করো না আর। ইন্দুদেবী বলেন, সে সুযোগই কোথায়? তোমার হাতের লেখাটা দিনের দিন খারাপ হচ্ছে, এত কাঁপা কাঁপা লেখা কেন? অরূপবাবু বলেন, আরে গিন্নি আর বলো না, নাতি সাহেবকে পড়াতে বসিয়ে লিখে ফেলি চিঠিটা, লুকিয়ে লিখতে হয় তো তাই। ইন্দুদেবী বলেন, ওই জন্যই বলতাম তোমায়, রাত 9টা বাজলেই ঘুমিয়ে পড়ো না। আমি তো বেশ রাত 11টায় লিখতে বসি, আর 12টার মধ্যে লেখাও হয়ে যায়, ওই সময় ফাঁকা টাইমটা পাই। অরূপবাবু বললেন, তাই করব, যাই হোক আসি গো। তোমার ছোট খোকা আজ তোমার জন্মদিন সেলিব্রেট করলে কেক কাটবে, কিন্তু তুমি খাবে না, সুগারটার কথা মনে থাকে যেন। ইন্দুদেবী বললেন, চিন্তা নেই গো তোমার, আমার ছোট খোকার মনেই নেই আজ তার মায়ের জন্মদিন। অরূপবাবু বলেন, ওরা এখন বড় হয়ে গেছে, সংসারী হয়ে গেছে, ব্যস্ত নিজের দুনিয়ায়। দেখো হয়তো মনে আছে সারপ্রাইজ দেবে। বড় বৌমা বলছিল নাকি ছোট খোকা ওই ফেসবুক না কি যেন একটা জায়গায় পোস্ট করেছে, হ্যাপি বার্থডে মা। তুমি কিন্তু কেক খাবে না গিন্নি, আমি এলাম, কাল আসবো, 2টো চিঠি লিখে রেখো, আজকেরটা আর আগামীকালকেরটা। ইন্দুদেবী বলেন, ওগো শুনছো, আমার জন্য কাল 2টো পেন আনবে, আগের পেনটার কালি ফুরিয়ে এসেছে। অরূপবাবু ঘাড় নেড়ে সম্মতি জানালেন। ইন্দুদেবী আবার বললেন, বলছি একবার বসে যাও না, পিছু ডাকলাম যে। রাস্তার ধারে চেয়ারটায় বসা মাত্রই কলিং বেলের আওয়াজ। ইন্দুদেবী ইশারা করতেই অরূপবাবু হাঁটতে শুরু করলেন, আর ইন্দুদেবী দরজা খুলতেই ছোট বৌমা 2 মেয়ে নিয়ে ঘরে ঢুকলেন।
সন্ধ্যা হতেই বড় নাতনি ঠাম্মির রুমে এসেই বলে, ঠাম্মি, তোমরা কত রোমান্টিক গো, বেশ মিষ্টি ব্যাপারটা। ইন্দুদেবী অবাক হয়ে বলেন, কোন ব্যাপারটা দিদিভাই? বড় নাতনি বলে, এই তোমার আর দাদুর প্রেমের ব্যাপারটা। ইন্দুদেবী পুরোটা না বোঝার ভান করেন। বড় নাতনি বলে, ঠাম্মি, আমি সবটা দেখেছি আজ। তোমার আঁচল দিয়ে দাদুর মুখ মোছানো থেকে দাদুর তোমাকে ফুল দেওয়া, হয়তো আমার লুকিয়ে দেখা উচিত হয়নি, বাট না দেখলে জানতামই না তোমরা এত মিষ্টি। ভয় পেও না ঠাম্মি, আমি কাউকে বলবো না কিছু। তবে তোমার জন্য নিজের হাতে পায়েস বানিয়ে এনেছি, চিনি ছাড়া। কেক তো তুমি খাবে না, দাদু তো মানা করলো তোমায়। আর শোনো, তোমারও তো বয়স হচ্ছে, প্রতিদিন রাত জেগে চিঠি লিখতে হবে না। আমি বোনকে নিয়ে বাইরের ঘরে চলে যাব আর মা বাবাকে ম্যানেজ করে নেব। তুমি চিঠিটা লিখে নেবে, বুঝলে? ইন্দুদেবীর চোখে জল, আর বলেন, দিদিভাই, অনেক বড় হও। বড় নাতনি বলে, ঠাম্মি, আমি যেন এতটাও বড় না হয়ে যাই যে মায়ের জন্মদিনটাও ভুলে যাই। বরং বলো, বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যেন বাবা মাকে একসাথে খুশি রাখতে পারি, আর জীবনে যেন তোমার মতো জীবন সঙ্গী পাই। ইন্দুদেবী বলেন, তুমি রাগ করো না। তোমার বাবা মা জেঠু জেঠিমা সবাই মিলে যেটা ঠিক মনে করেছে। বড় নাতনি বলে, তুমি থামো তো ঠাম্মি, নিজেরা মিলেমিশে থাকতে পারেনি বলেই আজ এরকমটা হলো। টিকে থাকতে হলে শুধু ভালোবাসা লাগে গো, আর তুমি আর দাদু তার উদাহরণ। ডেলি ডায়েরি শুনেছি, কিন্তু আজ প্রথম ডায়েরি লেটার শুনলাম, জানলাম। আচ্ছা, দাদু তো পেনশন পায়, তাহলে তুমি আর দাদু একসাথে আলাদা থাকো না কেন? ইন্দুদেবী বলেন, আর কোনো খণ্ডে ভাঙতে চাই না দিদিভাই সংসারটাকে। আমরা একে অপরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা একে অপরকে বেশি ভালোবাসি নাকি নিজেদের সন্তানকে। উত্তরটা দিতে পারিনি এখনও দুজনেই, আর সেই উত্তর নিয়েই চিঠিতে ঝগড়া করি দুজন। বড় নাতনি বলে, যাই হোক, আজ কিন্তু তোমাকে দুটো চিঠি লিখতেই হবে, মনে আছে তো?